नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद की फरक्का वोट पिछले 40 वर्षों से संकटग्रस्त। फरक्का लोगों के नेता चुनाव के बाद सिर्फ आश्वासन और वादे लेकर चले गए, वे अब नजर नहीं आते। जी हां, आपने सही सुना, फरक्का निशिंद्रा कातन। यह एक फरक्का आदमी की पीठ पर जहर का उबाल है। हर साल जब बाढ़ आती है तो निशिंद्रा कटान कट जाता है, जिससे फरक्का के पश्चिमी तट पर सैकड़ों हजारों हेक्टेयर भूमि और घर जलमग्न हो जाते हैं। आप फसल नहीं काट सकते। घर घर पहुंचकर चुनाव में पहले सभी राजनीतिक दल के नेता अपने लिए वोट मांग रहे हैं। अगर वह जीत भी गए तो वह उस सांसद को दोबारा नहीं देख पाएंगे। फरक्का में निशिंद्रा कटान का पुल खराब स्थिति में है, लेकिन अभी तक कोई सुध नहीं लिया गया है। लोगों को केवल धोखा दिया जा रहा है, कुछ नहीं किया जा रहा है। कभी मिट्टी की जांच होती है तो कभी कहते हैं कि काम शुरू होगा। इसी से फरक्का की जनता ने दोबारा वोट किया है, वे फिर वोट मांग रहे हैं। क्या हम फिर वादे पर भरोसा करेंगे? हमें अब कुछ भी समझ में नहीं आ रहा है। इसलिए अगर झूठे वादे किए बिना फरक्का की जनता और झारखंड सड़क पुल का काम तुरंत कर दी जाए तो किसी भी नेता को आम मतदाताओं का भरोसा नहीं रहेगा। ছোট থেকে দেখে আসছি, এটা একটা আমাদের কাটান একসময় এটাকে কাটাতে হয়েছিল মানুষের স্বার্থে, গ্রামের স্বার্থে। যেহেতু আমাদের যখন বৃষ্টি হলে বন্যা, আমরা পাহাড়ি বন্যাতে আমরা ফেসে যাই আমাদের এখানে পশ্চিম পাড়ে। যেহেতু আমাদের এটা এক সময় মানে জল নিষ্কাশন ব্যবস্থা ছিল না, কাটানো হয়েছিল। সেই সময় থেকে আমরা ছোটো থেকে দেখে আসছি যে এটা একটা আমাদের বিরাট সমস্যা, যে আমাদের একটা ব্রিজ না হওয়া পর্যন্ত আমাদের মানে লোকেদের, গ্রামবাসীদের এখানে আসা যাওয়া, গাড়ি ঘোড়া, ব্যবসা বাণিজ্য সবই কিছু এখানে অসুবিধা আমরা সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে বারবার এখানে ভোট আসে, ভোটের সময় আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম নেতা যারা ছিলেন এখানে পদাধিকারী, তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন। সৌরভ মুখার্জি সেই সময় এসে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা এটা করে দিব, ব্রিজ করে দিই। কিন্তু নিশিন্দ্রা কাটানের ব্রিজ আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি। আমরা চাইছি যে আমাদের গ্রামের মানুষের স্বার্থে আমরা দল বল নির্বিশেষে যে কোনো দল আমাদের এই প্রচণ্ড উন্নয়ন হবে এবং আমাদের মানে গ্রামের পশ্চিম পাড়ের মানুষ যে বন্যার ভেঙে যাচ্ছে, আমাদের ফসল হচ্ছে না, সেই দিক থেকে আমরা রক্ষা পাবো। তাই আমরা বলবো যে নেতা হোক, এই দল হোক, আমরা চাইবো যে এটা ব্রিজটা আমাদের ইমিডিয়েট হোক। এবং আমাদের যেটা শুনেছি এবং আমাদের ব্রিজটা হলে কী কী সুবিধা হবে? ব্রিজ হলে দেখেন, একটা ব্রিজ যদি হয় তাহলে আমাদের ভিড়াপাড়ের পশ্চিম পাড়ের মানুষের যে ফসল বারবার বছরে নষ্ট হচ্ছে, সেই ফসল আমরা নষ্ট হবে না, আমরা পাবো। এবং কৃষকরা থাকবে। আমাদের এই রাস্তা দিয়ে বিভিন্ন রকমের পণ্যবাহী থেকে যাত্রীবাহী থেকে গাড়ি এখানে আসা যাওয়া করে, যাতায়াত করে। এখন আমাদের বাঙাল ঝাড়খণ্ড মূল রাস্তা এবং এটা আমাদের যে ঝাড়খণ্ড এবং বেঙ্গলের মানে একমাত্র পথ যদি বলা যায় জনসংযোগের, এটা একটা পথ, এর বিকল্প কোনো পথ নাই। আমরা চাইছি যে আমাদের যে ঝাড়খণ্ড এবং বেঙ্গলের আমাদের মানুষের যে আমরা ব্যবসা বাণিজ্য করছি, আমাদের ফসল নষ্ট হচ্ছে, সেই দিক থেকে আমরা এই ব্রিজগুলো রক্ষা পাবো। এবং মানে আশাবাদী আমরা যে এখনো পর্যন্ত আশাবাদী আমরা যে আমাদের এখানে যে কোনো একজন নেতা হোক, এনটিভিসি আছে, আমজা আছে, তারা সব মেনে যাচ্ছে। আমরা এই ব্রিজটা কাজের যে আমরা হোক, যে কোনো একজন হলে আমরা এখানে ভালো থাকবো। এই যে প্রত্যেক বছরই বন্যা আসে, আমাদের কাটানটা কেটে যায়, যাতায়াত আসা অসুবিধা হচ্ছে। তারপরে এখন এই যে গরমকালে দেখো এত ধুলো উঠছে, কি ছেলেদের স্কুল যাওয়া আসা খুব প্রবলেম হচ্ছে। নেতারা তো আবার সামনে তো ভোট, আবার তো ভোট চাইতে আসবে। আর ভোট চাইতে আসে তো হয়ে যাবে এটাই বলে, আর কই হয়। এখানে যে ব্রিজ হওয়ার দাবি ছিল, ব্রিজ কি হয়েছে? না, এখনো কিছু না। নারকেল তো প্রত্যেক বছরই ফাটে। কিসের? এই ব্রিজ উদ্বোধন করার জন্য। আচ্ছা, উদ্বোধন হয় কিন্তু ব্রিজ আর হচ্ছে না। আচ্ছা, মানে ব্রিজ হয় না? না, প্রত্যেক বছরই বলে এই হয়ে যাবে, ওটা হয়ে যাবে, কিন্তু হচ্ছে না। আচ্ছা, ভোটের টাইমে নেতারা যে অনেক প্রতিশ্রুতি দিচ্ছে করে দেবো, হ্যাঁ অনেক কিছু। তাদের জন্য কি বলবেন? তাদের জন্য কি বলবেন? তাহলে মিথ্যা প্রতিশ্রুতি, তাহলে মিথ্যাই তো বলছে। কই দেখতে পাচ্ছি এতদিন থেকে। তবে একটু পরে দেখবেন বাচ্চারা স্কুল যাচ্ছে, এত ধুলো উঠছে, রাস্তা জল মারছিল, জলটাও মারছে না। ব্রিজ কি খুব দরকার রাস্তার উপরে? দরকার তো, প্রচুর দরকার তো। কেন ঝাড়খণ্ড যাওয়ার রাস্তা একটা, এই মাত্র এটাই কাটানটা কেটে যাচ্ছে প্রতি বছর। তো কত অসুবিধা, আমাদের কত ঘুরে আসতে হয়, এটাতে ঘুরে যেতে দেয় না টেলডাঙ্গা দিয়ে, প্রচুর অসুবিধা। কিন্তু কী করবো বলেন? তাহলে কি সাধারণ ভোটারদেরকে নেতারা বোকা বানিয়ে রেখেছে মনে করছেন? হ্যাঁ, বোকা বানিয়ে রেখেছি। এবার তো বাড়িতে ভোট চাইতে গেলে কি বলবেন আপনারা? কি আর বলবো, এই তো বলছি আবার জায়গা সেই ওই হয়ে যাবে ব্রিজ, এবার কেমন ওই করো এটা করে এই বাস চলে যাচ্ছে, দিনে ভাগে পার করছে।
এবং তোমাদের দাবি কি? আমাদের দাবি ব্রিজটা হয়ে গেলে খুবই ভালো হয়। সমস্যা বলতে এখানে যা আছে স্কুলের বাচ্চা ছেলে পেলে ওরা পড়াশোনা হয় না, গ্রামে যে লোকজন আসা যাওয়ার জন্যে কোনো ঠিকভাবে চলাফেরা করতে পারছে না, সহযোগিতা পাচ্ছে না। প্লাসে যে একটা স্কুলের বাচ্চা আজকে যে কীভাবে টাইমে হিসাবে যাবে, টাইমে হিসাবে আসবে, সেটাও হচ্ছে না। রাস্তা খুব খারাপ। অত্যন্ত খারাপ। এইটা যে ব্রিজ করার কথা ছিল আজ থেকে 40 বছর আগে, ব্রিজ কি হয়েছে? হয়নি তো। কেন ব্রিজ হয়নি? কোনোদিন বলছে ব্রিটিশ সরকার করবে, কোনোদিন বলছে এনটিপিসি সরকার করবে, দিয়ে এটা নিয়ে গেড়া পড়ে আছে। ভোটের টাইমে নেতা তো আসছে ভোট চাইতে, ভোট চাইতে আসছে, তারা তখন কি বলছে? তখন বলছে আমরা করে দেব, আর দিয়ে তারপরে বলছে কি আমরা পরে ভোটের পরে আর করছে না। কিচ্ছু করছে না। তো কোনো দিন হয়তো বললাম একটা ব্রিটিশ সরকার করবে, একটা ব্রিটিশ কাটারি জায়গা, কোনো সময় বলছে এনটিপিসি করবে, কোনো সময় ব্রিটিশ করবে। মানে সাধারণ মানুষের কষ্ট কষ্ট সবারই জন্য কষ্ট। ক্লাস স্কুলের বাচ্চাই যে এটা ছবিলেনের, বলো বলো। হ্যাঁ স্কুলের বাচ্চা, সবে স্কুলে ছেলে, সবারই কষ্ট। তো আচ্ছা, বন্যা যখন এটা কেটে যায় তখন কেমন কত কষ্ট হয়? অনেক কষ্ট। বাড়ি যেটা টিলাঙা দিয়ে ঘুরে যেতে হয় সবাইকে, যেখানে যাইতে হবে আধে তো বেড়ে দিয়ে, এটা দিয়ে যেটা আসা যাওয়া সব করতে হবে। জমি জায়গার ক্ষতি হয়, ধানের ধান ফসল আবি যাবি টোটালি তো বন্ধ, সব কেটে চলে যাবে। যেটা আমরা বুঝছি ধান যেটা যাকে রোপা বলি আমরা, সম্পূর্ণ জিনিসটা পচে যায়। ওই যে পান আছে মধ্যে, এটা যদি কাটা থাকতে তো আমরা ফসল খাবো। মানে ব্রিজ হয়ে গেলে ঠিক ছিল, হ্যাঁ জল নিকাশি হয়ে যেত, নিকাশ হয়ে যেত, কিন্তু জল নিকাশি হচ্ছে না। হচ্ছে না। এটা কি কেটে জলের পিছনে কেটে উড়ে যায়? এটা কেটে যায়, এটা কাটে না তো, রাস্তা কেটে যায়, মানে পানির যতটুকু পাওয়ার শক্তিশালী দিয়ে কেটে নিয়ে চলে যায়। অতটুকু নিয়ে যায়, বাকি যে আম পাবলিক কিছু করে না। আম পাবলিক হাতে কিছু নাই। এখন কি চাইছেন আপনার? এখানে ব্রিজ হোক। আমরা তো ব্রিজ চাই। 40 বছর ব্রিজ হয়নি, অনেক নেতা এসছে, সবাই তো প্রতিশ্রুতি দিয়েছে, সবাই আছে, এখানে কিছু করবে না। আবার তো নেতা আসবে ভোট চাইতে, সামনে তো ভোট, কি বলবেন? ওইটাই বলবে এটা ব্রিটিশ সরকার, এটা এনটিপিসি সরকার, আমরা দেখছি। না, এটা মনে হচ্ছে না যে আমরা ভোট বারে দিয়ে আমাদেরকে বোকা বানায়? ওইগুলো তো আছেই। আপনাদের বোকা বানাচ্ছে হ্যাঁ সবাই তো, আমি বললাম 40 বছর থেকে তো এরকম প্রকল্প আছে, তো বলে তো লাভ নাই। মানে সব দল সব দলই প্রতিবাদ হলো যে আমরা নিকাশ চাই। তো কতজন অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাস্তায় পড়ে যাচ্ছে সাইকেল নিয়ে। হ্যাঁ, সেদিকে হুঁশ নাই। দুনিয়ার ছাত্র আসছে সব চণ্ডীপুর নিশিন্দা মাতুয়া থেকে, তারা সেই কষ্ট করে যাচ্ছে। এই নিশ্চিন্তা কাটার কত বছরের সমস্যা? মোটামুটি 40 বছর। দেখেন যে নেতারা আবার তো লোকসভা ভোট চাইতে হবে, নেতারা কিছু করছে না। কোনো নেতাই কিছু করছে না। ভোটের আগে বলে হ্যাঁ হয়ে যাবে, হবে, কিছুই করছে না। কেউ কিছু করছে না। এর আগে তো প্রণববাবু জিতেছিল, উনি তো বলেছিলেন না যে ব্রিজ করে দেবে। হ্যাঁ, গ্রামে এসে বলে গেছিল কে কোনো কি বলেছিলেন? কাটানটা করা কোনো সমস্যা হবে, ব্রিজ করে দেবো। কিছুই করেন। তারপরে তো অনেক ভোট হয়েছে, অনেক অনেক ভোট হয়েছে, অনেক নতুন নতুন নেতা আসছে, প্রত্যেকেই বলেছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আপনারা কেমন কতটা কষ্ট আছেন রাস্তার জন্য? প্রচুর কষ্ট আমাদের, এই রাস্তায় যাওয়া আসার ইচ্ছাই করে না, বাধ্য হয়ে আসতে হবে। আচ্ছা, বর্ষা হলে যে নিশ্চিন্তা কাটা কেটে যায়, কেটে গেলে কি ক্ষতি হয়? হেঁটে গেলে তো পার হওয়া যাবে না, সেই বারাকটা বেড়ে নৌকো দিয়ে যেতে হবে ঘুরে ঘুরে। জমির ক্ষতি হয়, ধানের ক্ষতি হচ্ছে, ধান প্রতি বছরই নষ্ট হচ্ছে। কোনো মানে এটা সমস্যাটা কি জাতীয় সমস্যা মনে করছেন? হ্যাঁ, বড় সমস্যা এটা। বড় সমস্যা। এটা কি চাইছেন আপনারা এখন? কি হয় যে আবার তো নেতারা আসবে ভোট চাইবে আপনাদের কাছে, কি বলবেন? নেতারা কি বলবেন? এদের তো বলি, বারবার তো বলি, নতুন করে বলার কিছু নেই, সবাই জানে এটা, সব নেতাই জানে যে বিরাট সমস্যা হয়। তো ওরা ভোট পেরিয়ে গেলে বাস। নেতারা যখন আপনাকে ভোট চাইতে যাবে, আপনারা কিছু বলবেন এই বিষয় নিয়ে? বলবেন আপনারা হ্যাঁ, নিশ্চয়ই বলবো। যে কাটানটা হচ্ছে না কেন, ব্রিজটা হচ্ছে না কেন? আর সামনেই তো, পাশেই তো এনটিপিসি ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট, ইন্ডাস্ট্রি থাকতেও এই ব্রিজটা হচ্ছে না কেন? কারণটা কি? প্রত্যেক জায়গায় একটা ভালো নেতৃত্ব দরকার। এনটিপিসি আছে এখানে, এনটিপিসিকে গিয়ে বলার মতন সেই নেতা করতে পারে, কোনো চাপ নেই। মানে নেতারা চাপ দিচ্ছে না? আপনি কি মনে হয় ঠিক সঠিক চাপ দিলে পরে ব্রিজটা হয়ে যাবে? মনে করি যে হ্যাঁ, কোনো চাপ বলে তো কার গাফিলতি মনে করছেন ব্রিজটা না হচ্ছে না বলে? তো প্রথম কথা তো যে সরকার আছে তারই। দেখা তো আজকাল সমস্যা না, 40
ওষুধ করে চলে আসতে হবে। মানে নেতাদের কোনো উদ্যোগ নাই? ওদিন আগে একটা মেয়ের হাত নিয়ে পাল্টি দিয়ে वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।